আসসালামু আলাইকুম। ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব ফটোশপ কিছু স্পেশাল লেয়ার নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপে একটা উইন্ডো ওপেন করে রাখছি। তো এখানে আমি এখন সর্বপ্রথম আপনাদেরকে টেক্সট টুলটা নিয়ে একটা আলোচনা করব। দেখেন এখানে টেক্সট টুলের আইকন আছে। টেক্সট টুলটার উপরে যদি ক্লিক করি, তাই ক্লিক করার পরে আমরা যদি এখানে প্রেস করি, তাহলে এখানে আমাদের টেক্সট লেখার জন্য একটা উইন্ডো এখানে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি চাই এই টেক্সটটাকে আমরা বড় করব, কিভাবে বড় করব? দেখেন উপরে আমাদের বেশ কিছু অপশন আছে। আমরা এখন চাচ্ছি যে টেক্সটটাকে বড় করতে, তো আমরা চাইলে এখান থেকে বড় করতে পারি, আবার চাইলে এখানে দেখেন ক্যারেক্টার থেকেও আমরা বড় করতে পারি। তো ক্যারেক্টার এখানে আমাদের কাছে যদি ক্যারেক্টার অপশনটা না থাকে, তাহলে কীভাবে আমরা ইয়ে করবো? আমরা এখান থেকে দেখেন ক্যারেক্টারে একটা উইন্ডো থেকে আমরা ক্যারেক্টার অপশনটা বের করে নিয়ে আসতে পারবো। এখান থেকে যদি আমি চেক মার্ক উঠাই দিই, তাহলে দেখেন এখান থেকে আমাদের এই ক্যারেক্টার যদি এখানে না থাকে, তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। এখানে এসে যদি ক্যারেক্টারে ক্লিক করি, তাহলে ক্যারেক্টারের অপশনটা আমাদের এখানে চলে আসবে এবং এটা আমরা এখানে সাজিয়ে নেব। এটা হচ্ছে একেবারে প্রথম ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা যদি চাই আমাদের টেক্সটটাকে আমরা চেঞ্জ করব, তাহলে দেখেন টেক্সটের কিছু আইকন আছে। আমি যদি এখানে ইম্প্যাক্ট টেক্সটটা দিই, তাহলে দেখেন আমাদের এখানে টেক্সটটা টাইপের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই টেক্সটটার কালার চেঞ্জ করতে। দেখেন আমাদের টেক্সটটা অলরেডি ব্ল্যাক কালার আছে। তো আমরা যদি এখন চাই এই টেক্সটটাকে আমরা কালার চেঞ্জ করবো, কীভাবে কালার চেঞ্জ করবো? দেখেন এখানে কালার বলে একটা অপশন আছে। এখানে এসে যদি আমরা এখানে রেড কালার দিই, তাহলে দেখেন আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা টেক্সটের সাইজ বড় করতে পারি, টেক্সট চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, এবং হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট স্টাইলের টেক্সটগুলো এখানে সিলেক্ট করে আমরা এখানে রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের টেক্সটের কালার এবং হচ্ছে টেক্সট কীভাবে নিব, টেক্সট কীভাবে সিলেক্ট করবো, তার উপরে একটা ধারণা দিলাম আপনাদেরকে। এবার আমরা আলোচনা করব শেপ নিয়ে। দেখেন আমাদের এখানে শেপ আইকনের ভিতরে অনেকগুলো শেপ আছে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি এখানে আরেকটু দেখা, যদি টেক্সট আপনাদের হরিজেন্টালি প্রয়োজন হয়, বেশিরভাগ হরিজেন্টালি প্রয়োজন হয়, তো আমরা হরিজেন্টালি নিলাম। যদি ভার্টিক্যালি প্রয়োজন হয়, মানে লম্বালম্বি, তাহলে ভার্টিক্যাল নিতে পারেন। এখানে সব আছে, এগুলো আপনারা ট্রাই করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন আমরা এখানে শেপ টুলে আসতেছি। তো এই শেপ টুলে আসার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেল আছে, আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টান দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এখানে আমাদের একটা শেপ ক্রিয়েট করা হয়ে গেছে। পাশাপাশি দেখেন এই পাশ থেকে প্রপার্টিস চ্যানেলের এটা অটোমেটিক্যালি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আপনাদের যদি কারোর প্রপার্টিসটা এই জায়গায় না আনা থাকে, তাহলে কিন্তু আসবে না। কীভাবে আনবেন? এখান থেকে উইন্ডো যাবেন, উইন্ডো থেকে দেখেন এখানে প্রপার্টিস আছে, এটাতে টিক মার্ক দিয়ে দিলে প্রপার্টিস থেকে চলে আসবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিসের ভিতরে আমাদের শুধু শেপটার কালারটা ফিল আছে। স্টক কালারটা দেখেন এই পাশ থেকে একটা রেড চিহ্ন দেওয়া আছে, তার মানে স্টক কালারটা অফ আছে। তো আমরা যদি চাই যে এখন এই শেপটাকে আমরা স্টক কালারটা দিব, তাহলে এখান থেকে ধরুন এখান থেকে আমরা চাচ্ছি এখানে আমরা রেড কালার না, আমরা অন্য একটা কালার আমরা চাচ্ছি যে ব্ল্যাক কালারের একটা স্টক দেবো, এবং ফিল কালারটা আমরা অন্য একটা কালার দেবো। এখানে দেখেন কালার পিকারের আইকন আছে, এই জায়গাতে ক্লিক করে আমি নিয়ে আসলাম। এখানে আমি চাচ্ছি যে পতাকা কালারের মতো একটা কালার আমরা এখানে দিব, আর স্টকটাকে আমরা আর একটু বাড়িয়ে দেবো। তাহলে দেখেন আমাদের এখানে স্টক প্লাস ফিল দুইটা এখানে হয়ে গেল। ঠিক আছে, দেন এখন আমরা আরও একটা শেপ এখানে ক্রিয়েট করতে পারি। আমরা যদি এখান থেকে চাই, আমরা এখান থেকে বৃত্ত নিতে পারি। বৃত্ত নিয়ে আমরা জাস্ট এখানে একটা প্রেস করে টান দিলাম, শিফট চিপে টান দিলে আপনার হচ্ছে বৃত্তটা একেবারে মিডল পয়েন্ট থেকে আসবে। এখন আমরা এটা টেক্সটে চাচ্ছি শুধু ফিল কালারটা থাকবে রেড কালার। ঠিক আছে, রেড কালার। তাহলে দেখেন আমাদের একটা বাংলাদেশের পতাকা হয়ে গেলে। এখন এই শেপগুলোকে আমরা এইভাবে মেজারমেন্ট করতে পারি, এবং আমরা এখান থেকে প্রপার্টিস থেকে এসে শেপের কালারগুলো চেঞ্জ করতে পারি। স্টক সেলে স্টক দিতে পারি, কালার সেলে কালার দিতে পারি। এবং আমরা যদি এখানে দেখেন এই শেপের এই পাশে দেখেন মিডল পয়েন্টে যে শেপের আইকনটা আছে, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলেও আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন এখন কিন্তু আমাদের কালার এই পতাকার অ্যাডজাস্ট যে কালারটা, এই কালারটা চলে আসছে। এবং আমরা যদি এটার উপর ডাবল ক্লিক করি, তারপর দেখেন আমরা এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। এইভাবে কিন্তু আমরা টেক্সটের কালার শেপের কালারগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। প্রপার্টিস, তো এই যে আপনাদের প্রপার্টিস দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিছু কাজ। তো এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি এখানে বের করা আছে। এখন আপনার যদি না থাকে, তাহলে কোথা থেকে পাবেন? এখানে উইন্ডো থেকে এখানে আমরা যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দিলে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে চলে আসবে।
আমি এখানে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আর আপনারা যদি চান যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে নিয়ে এসে কাজ করবেন না, সরাসরি প্রয়োগ করবেন, কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যে লেয়ারটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োগ করতে চাচ্ছেন সেই লেয়ারটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন ইমেজ আছে, ইমেজের উপরে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা আপনাদের অ্যাডজাস্টমেন্টের ইয়েগুলো প্রয়োগ করতে পারবেন। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে শেপের উপরে সেভাবে প্রয়োগ হয় না, রাস্টারাইজ লেয়ারের উপরে বেশি হয়। রাস্টারাইজ লেয়ারকে এটাও আমি পরবর্তী আলোচনাতে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে এখন একটা ব্ল্যাঙ্ক অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। তো আমি চাচ্ছি যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করার জন্য। তাহলে দেখেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে দুইটা শেপ ছিল এগুলো কালার পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা এখানে কমান্ড দিয়েছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধু। তো এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেওয়ার কারণে আমাদের এটা হয়ে গেছে। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের সবার উপরে আছে বিধায় সবগুলো লেয়ারের উপরে এই আমাদের এই ইফেক্টটা প্রয়োগ হয়েছে। এখন আমরা যদি চাই যে শুধু এই বৃত্তর নিচে দেবো, তাহলে দেখেন বৃত্তটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রয়োগ হয়নি, বাকি দুইটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রয়োগ হয়েছে। তো আমি এখানে নিয়ে চলে আসলাম। আর একটা গুরুত্বপূর্ণ ফিচার আপনাদেরকে দেখাই। এখন আপনারা যদি এখানে কোনো ইমেজ এখানে প্রেস করেন সেক্ষেত্রে কী হয় দেখেন। এখানে আমরা কীভাবে ইমেজ প্রেস করবো, এখানে দেখেন ফাইলে যাবো, ফাইল থেকে আছে প্লেস ইনভার্টেডের উপরে আমরা যে ইমেজটা ক্রিয়েট করতে চাচ্ছি এই ইমেজটাকে ধরবো, ধরে এখানে এসে প্রেস দেবো। তারপরে দেখেন আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে। তো এখন চাচ্ছি যে আমরা ইমেজটাকে একটু রিসাইজ করবো, তাহলে কী করবো, শিফট প্রেস করে আমরা এটার দিকে টান দেবো, তাহলে ইমেজটাকে আমরা নিখুঁতভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রিসাইজ করতে পারবো। তো দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো এই ইমেজটাকে এখন আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে প্রয়োগ করতে চাই, দেখেন ইমেজটা এখন আমাদের রঙিন কালার আছে, ইমেজটাকে ধরে যদি আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে ছেড়ে দিই তাহলে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কারণ কি, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কমান্ড দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এটা উপরে রাখার জন্য, তাহলে দেখেন আমাদের আগের কালারটাই চলে এসছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ইমেজ প্রেস করবো তা এটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে আসবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের এটা আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে বুঝাই দেবো। এতটুকু শুধু বলে রাখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি কোনো ফাইল থাকে সেটা হচ্ছে আপনি যত ছোটো বড়ো করেন না কেন ওটা ফাটবে না। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে কি, মানে ইয়েটা ধরে রাখবে, সামঞ্জস্যটা ধরে রাখবে, ঠিক আছে। এই দেখেন ইমেজটার কোয়ালিটি নষ্ট হবে কম, বুঝছেন, যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনি যদি হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি আপনার ইয়েতে করা থাকে ফাইলে, তাহলে এটার আছে আপনার ইয়েটা ফাটবে না সহজে, ভেঙে ছেড়ে যাবে না। তো এখন আমরা দেখবো যে কালার পিকার। তো আমি আপনাদেরকে দেখালাম, এই যে এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের নির্ধারিত কালারটা চেঞ্জ করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ইয়েটাও আপনাদেরকে দেখা দিলাম। এখন আমরা দেখবো যে কীভাবে আমাদের লেয়ার রাস্টারাইজ করতে হয়। এই এখন আসছে মূল বিষয়, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কী আর আছে রাস্টারাইজ অবজেক্টটা কী। দেখেন এখন এই ইয়েটা এই ইমেজটা আমাদের এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আছে। এই দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কীভাবে বুঝবেন, এখানে দেখেন একটা ভাঙা মতো একটা চিহ্ন দেওয়া আছে। তো এটার উপর ক্লিক করার পরে যদি আমরা এখানে রাস্টার লেয়ার যদি ক্লিক করি, আমি আরেকটা আপনাদেরকে দেখাই। এই যে এই লেয়ারটা স্পেসিফিকভাবে এই লেয়ারটা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, সরি এই যে এই লেয়ারটা যদি আমরা এখান থেকে ধরে যদি আমরা এখান থেকে রাস্টারাইজ দিই, আমি এই লেয়ারটা একটু কপি করি আপনাদের বোঝানোর জন্য। কন্ট্রোল জি দিয়ে আমরা লেয়ারটা কপি করলাম এবং উপরের লেয়ারটা আমরা বাদ দিলাম, নিচের লেয়ারটা আমরা ধরলাম, ধরে এটা আমরা রাস্টারাইজ করে দিলাম। রাস্টারাইজ করার পরে এখন যদি আমরা এটা শেপে যদি এটা টান দিই, দিয়ে এটা আমরা এখানে রাখলাম, এটা কিন্তু আমাদের রাস্টারাইজ করা লেয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লেয়ার। আর এখন আমরা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লেয়ারটা এখানে টান দিলাম। দেখেন দুইটা উইন্ডোই আমি একেবারে সেমভাবে আপনাদেরকে ওপেন করে দেখাইছি। হ্যাঁ, সরি আমি অন্য উইন্ডো নিয়ে আসছি, সেমভাবে আমি ওপেন করে দেখাইছি। এখন আমি আবার চাচ্ছি যে পূর্বের ন্যায় এটা আমি আবার ব্যাকে নিয়ে যাব, তাহলে আবার কী করবো, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের ফাইলটা আমি আবার শিফট প্রেস করে পূর্বের ন্যায় যেই সাইজে ছিল ওখানে নিয়ে গেলাম, এবং এইটাকেও আমি পূর্বের ন্যায় যেই সাইজে ছিল ওই জায়গা নিয়ে গেলাম, ঠিক ওই সাইজ পর্যন্ত, ঠিক আছে। এইবার দেখেন আমি যদি এটাকে আবার বড় করি তাহলে কি হয়, দেখেন ইমেজের কিন্তু কোয়ালিটি অলরেডি
নষ্ট হয়ে গেছে। দেখেন এটাকে যদি আমি আবার বড় করি, এটা সমানে যদি করি, এখন পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন। দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টের প্রভাবটা দেখেন, আর রাস্টারাইজের লেয়ারের প্রভাবটা দেখেন। এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্টের ইয়েটা কিন্তু ডিটেলসে আছে। ঠিক আছে, এই হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং হচ্ছে আপনারা রাস্টারাইজ লেয়ারের পার্থক্য। তো আপনারা এই যে এখন এই যে যে শেপ টুলটা আছে, শেপ টুলটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার কালার চেঞ্জ করতে পারছেন। যদি শেপ টুলটা যদি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ করে দিই, আর একটু দেখে যে প্রপার্টিসেও কিন্তু কালার চেঞ্জের অপশনটা আসছে। এখন আমরা যদি এটাতে কনভার্ট টু এই রাস্টারাইজ করে দিই, তাহলে দেখেন এটাতে আর কোনো প্রকারের চেঞ্জিংয়ের কোনো অপশন কিন্তু আমাদের সামনে আসতেছে না এটা আগের মতো। এখানেও দেখেন আমাদের এখানে কিন্তু কোনো চেঞ্জিংয়ের অপশন আসতেছে না। তার কারণ কি, আমরা এটা ইয়ে করে দিছি, রাস্টারাইজ করে দিচ্ছি। টেক্সটও ঠিক এমন, টেক্সট ইয়ে সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে অনেক ক্যারেক্টার, ফন্ট, কালার, সাইজ এগুলো আসতেছে। এখন এটা যদি আমি আবার রাস্টারাইজ করে দিই, তাহলে কিন্তু আর আসবে না। দেখেন আসলেও আমরা চেঞ্জ করতে পারবো না। দেখেন এটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এর উপরে, দেখছেন এটা কিন্তু আর প্রয়োগ হচ্ছে না। এখানে যদি টেক্সট ফন্ট সাইজ বাড়ায় না কেন, এটার এর উপরে প্রয়োগ হবে না, কারণ এটা আমরা রাস্টারাইজ করে ফেলছি। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে এই দুইটা উইন্ডোতে যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো আমরা আমাদের এই উইন্ডোটাতে নিব। কিভাবে নিব, আমরা এখান থেকে ধরে যদি এটা এখান থেকে এটা ধরার পরে আমি হচ্ছে মাউসের লেফট ক্লিক করে ধরে রাখছি, কিন্তু প্রেস করে নিয়ে এটাতে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেবো। দেখেন এটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এবং আমরা যদি চাই যে এই তিনটা পাশাপাশি থাকবে, তারপর দেখে দেখে আমরা টান দেবো। কীভাবে করবো, এখান থেকে উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে দেখেন এই যে 3 ভার্টিক্যাল, আমরা 3 ভার্টিক্যাল দিলাম। দেখেন পাশাপাশি আমাদের তিনটা উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পিকচারটাকে এই উইন্ডোর ভিতরে নিয়ে আসবো। এটাকে ধরে আমরা এখানে ছেড়ে দেবো, দেখেন চলে এসছে। আমরা যদি চাই এখন এটার ভিতরে নিয়ে আসবো, নিয়ে ছেড়ে দেবো, চলে আসলো। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এই উইন্ডোটা আবার পূর্বের ন্যায় ফিরে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব, দেখেন এখানে উইন্ডোজ আছে, উইন্ডো থেকে অ্যারেঞ্জে থেকে দেখেন কনসালটেন্ট অল টু ট্যাব, এটাতে ক্লিক করব, তাহলে আবার আমাদের পূর্বের ন্যায় আমাদের ইয়েগুলো চলে আসছে, সেট হয়ে গেছে উপরে। তো আশা করি আজকে এই ক্লাসটা আপনার ভালো লাগছে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, না বুঝলে বারবার আছে আপনারা রিভাইজ দিবেন, তাহলে বুঝতে পারবেন। সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।